মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক ঘাঁটির নেটওয়ার্ক বহু বছর ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতি ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রশ্নটি আবার সামনে এসেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার এত বিপুল সামরিক ঘাঁটির আইনি বৈধতা কতটা, আর এগুলো আঞ্চলিক নিরাপত্তায় কী ভূমিকা রাখছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের 20টির বেশি বড় সামরিক ঘাঁটি এবং শতাধিক ছোট সামরিক স্থাপনা রয়েছে। এসব ঘাঁটি ছড়িয়ে আছে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ইরাক, সিরিয়া, তুরস্ক ও ওমান সহ বিভিন্ন দেশে। এর মধ্যে আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি, যা অবস্থিত কাতারে। অন্যদিকে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে গুরুত্বপূর্ণ বিমান ও লজিস্টিক ঘাঁটি, যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগর অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব ঘাঁটির অধিকাংশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত, অর্থাৎ সংশ্লিষ্ট দেশগুলোর সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে সামরিক উপস্থিতির অনুমতি দিয়েছে। ফলে আইনি কাঠামোর ভেতর এগুলোকে সাধারণত বৈধ বলেই ধরা হয়। তবে সমালোচকদের মতে অনেক সময় এসব চুক্তি শক্তির ভারসাম্যহীন অবস্থায় স্বাক্ষরিত হয় এবং স্থানীয় জনগণ মতামত সবসময় প্রতিফলিত হয় না। ফলে বাস্তবে এগুলো কতটা সার্বভৌম সিদ্ধান্ত তা নিয়ে বিতর্ক থেকেই যায়। ইতিহাস বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করে। পরে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতেও এর উপস্থিতি বাড়ানো হয়। বিশেষ করে গালফ ওয়ারের পর এই অঞ্চলে মার্কিন ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এদিকে ইরান দীর্ঘদিন ধরে এসব ঘাঁটিকে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে, কারণ ভৌগোলিকভাবে দেশটির প্রায় চারদিক থেকেই মার্কিন সামরিক উপস্থিতি দ্বারা ঘেরা। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, যেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেগুলো তেহরানের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কয়েকটি শক্তিধর দেশের সীমিত সামরিক উপস্থিতি রয়েছে। রাশিয়া সিরিয়ায় টার্টাস নেভাল বেস এবং খামেমিম এয়ারবেস পরিচালনা করছে। এছাড়া ইউনাইটেড কিংডম বাহরাইনে একটি ঘাঁটি পরিচালনা করে এবং ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি স্থায়ী সামরিক ঘাঁটি পরিচালনা করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক স্টিফেন ওয়াল্ট মনে করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মূলত শক্তির ভারসাম্য বজায় রাখা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল। তবে অতিরিক্ত সামরিক উপস্থিতি অনেক সময় উল্টো প্রতিক্রিয়াও তৈরি করতে পারে। অন্যদিকে বিশ্লেষক জন মিয়ারশেইমার বলছেন, বিদেশি সামরিক ঘাঁটি অনেক সময় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে এবং দীর্ঘমেয়াদে তার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র একদিন মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেয়, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে। তখন ইরান, তুরস্ক বা সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তির প্রভাব বাড়তে পারে। একই সঙ্গে চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশও নতুন প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো একদিকে মিত্র দেশগুলোর নিরাপত্তা জোটের অংশ হলেও অন্যদিকে এগুলো আঞ্চলিক উত্তেজনার একটি বড় উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।